বিদেশ ভ্রমণের স্বপ্ন দেখে না এমন ভ্রমণপ্রিয় মানুষ হয়তোবা খুব কমই রয়েছে। জীবনে অন্তত একবার বিদেশে যেতেই হবে, ভাবলেই মনটা আনন্দে মেতে ওঠে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে। লাগেজ দিয়ে দিলাম চেক ইনে, আর লাগেজের ওয়েট বিমান বাংলাদেশের পার পারসন 30 কেজি। তারপর এই যে বোর্ডিং পাসটা নিয়ে নিলাম। আর আপনারা যদি উইন্ডো সিটটা চান তাহলে কিন্তু এই কাউন্টারে আপনারা বলে দিবেন, তাহলে ওনারা আপনাকে উইন্ডো সিটটা দিয়ে দিবে। এরপর বোর্ডিং পাসটা নিয়ে ইমিগ্রেশন ক্রস করে ঢুকে গেলাম এয়ারপোর্টের ভেতরে। তো আমরা তো সেই অনেক সকালে বের হয়েছি, সেজন্য কিন্তু সবাই ক্ষুধার্ত ছিলাম। তাই এখন লাউঞ্জের দিকে যাওয়া যাক। লাউঞ্জটা খুঁজে নিই, তারপরে লাউঞ্জে কিভাবে খাবো আর কিভাবে কি করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ও আর একটা কথা, এয়ারপোর্টের যে লাউঞ্জগুলো হয় সেগুলো কিন্তু সবগুলোই দোতলাতে। তো চলেন দোতলার দিকে যাওয়া যাক। তো এখান থেকে সিঁড়ি দিয়ে ওঠার পরে কিন্তু শুরু হয়ে গেল দুই দিক দিয়ে লাউঞ্জ। আর এখানে যে সব থেকে বড় লাউঞ্জটা হয় সেটা হচ্ছে বলাকা। তো ওটাই আমি এখন খুঁজছি, আর ওটার দিকেই এখন যাওয়া যাক। ও আর একটা কথা, এখানে কিন্তু অনেকেই জানেন না লাউঞ্জে খেতে হলে কিন্তু ক্রেডিট কার্ডের দরকার হয়, আর ক্রেডিট কার্ড না থাকলে কিন্তু আপনারা ফ্রিতে খেতে পারবেন না। একমাত্র ক্রেডিট কার্ড থাকলেই আপনারা এখানে ফ্রিতে খেতে পারবেন। তো কথা বলতে বলতে বলাকাতে ঢুকেও পড়লাম, আর এবারে দেখি বলাকাতে কি কি খাবারের আইটেমগুলো রাখা আছে। তো আমি আপনাদেরকে কিন্তু একে একে সব আইটেমগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখলাম টক দই রাখা আছে, সাথে কিছু ফল কাটা আছে, আর তার সাথেই রয়েছে এরকম স্লাইস করা কেকের অপশনগুলো। তার সাথে মাফিনও আপনি পেয়ে যাবেন। সাথে এখানে আপনি বিভিন্ন ফ্লেভারের মধ্যে চায়ের অপশনগুলো পেয়ে যাবেন। তার সাথে দুধ, চিনি এবং যদি আপনি চায়ের সঙ্গে বিস্কিট খেতে চান সেটার অপশনও আছে। আর এর পাশেই রাখা ছিল বিভিন্ন রকমের খাবারের আইটেমগুলো, আর এগুলো কিন্তু আপনি বুফেতে খেতে পারবেন। আর তাছাড়া কিন্তু এখানে জুসের অপশনও আপনারা পেয়ে যাবেন। আর আমার ফ্লাইট ছিল 2 ঘন্টার ফ্লাইট, আর যাদের লং ফ্লাইট আছে তারা কিন্তু এখানে এসে বুফেতে ভারী খাবার খেয়ে নিতে পারেন। তো এখানে আমি টক দই নিয়ে নিলাম, সাথে একটু সাদা পোলাও নিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নিলাম চিকেন কারি। তো এবার বসে একটু খেয়ে নেওয়া যাক, তারপরে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলছি। আর খাওয়ার সাথে সাথে আপনাদেরকে একটু এই লাউঞ্জটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই লাউঞ্জটা কিন্তু আমার কাছে অন্যান্য লাউঞ্জের থেকে বেশ বড়ই মনে হয়েছে। আর আপনারা যারা আগামী দিনে থাইল্যান্ডে যাওয়ার প্ল্যান করছেন তারা নতুন পাসপোর্ট অবশ্যই করবেন। যাদের পাসপোর্ট আছে তাদের যেন অবশ্যই 6 মাসের মেয়াদ থাকে। আর এখন তো ই ভিসা, সময় লাগবে 45 দিন, তবে আমরা 27 দিনেই পেয়ে গিয়েছিলাম। এটা পুরোটাই ভাগ্যের খেলা। তবে ভিসা পাবেন, আর ভিসা ফি প্রতিজন 6,500 টাকা, আর প্লেন ভাড়া বিমান বাংলাদেশের 35,000 টাকা। তবে কম বেশি হতে পারে, এটাতেই আমরা গিয়েছিলাম। যারা আরও কমে যেতে চান ইউএস বাংলা বা এয়ার এশিয়ায় যেতে পারেন, ভাড়া চলে আসবে 25,000 টাকা। আর যারা আরও একটু ভালোভাবে যেতে চান তাদের জন্য তো থাই এয়ারওয়েজ আছেই, কিন্তু আমি বলবো বাংলাদেশ বিমান এবং থাই এয়ারওয়েজ একই বিমান। সেক্ষেত্রে আমার পছন্দটা ছিল বিমান বাংলাদেশ, কারণ আমি একজন বাংলাদেশি। এবার আপনাদের প্রশ্ন, বাংলাদেশের 100 টাকা সমান সমান থাইবাদ কত টাকা? 100 থাইবাদ সমান সমান বাংলাদেশি 399 টাকা। আপনারা নিজেদের মোবাইলে ক্যালকুলেটর চেপে বের করে ফেলুন, তবে আমি বর্তমান রেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখন চলে থাইবাদ 3 টাকা 90 পয়সা করে। রেটটা তাহলে আপনাদের বুঝতে বা হিসাব করতে সুবিধা হবে। আর একটা কথা, আপনাদের অবশ্যই রিটার্ন টিকিট কাটতে হবে, কারণ থাই ইমিগ্রেশনে রিটার্ন টিকিট দেখতে চাই। সাথে হোটেল বুকিং বা ফ্ল্যাট বুকিং করে নিতে পারেন, এগুলো আগে থেকেই করতে হয়। তো কথা বলতে বলতে আমরা ফাইনাল চেকিংয়ে চলে আসলাম। আর এখানে কিন্তু আপনাকে হ্যান্ডব্যাগ থেকে শুরু করে হ্যাভারসেক, জুতো, বেল্ট, অ্যাক্সেসরিজ অনেক কিছুই আপনাদেরকে এখানে জমা দিতে হবে স্ক্যানিং করার জন্য। আর সাথে এখানে পাওয়ার ব্যাংক, কেচি, চাকু এই ধরনের জিনিসপত্রগুলো আপনারা ক্যারি করতে পারবেন না, তবে আপনারা বড় লাগেজে এগুলো দিয়ে দিতে পারবেন। সাথে কিন্তু আপনারা ড্রোনও নিতে পারবেন না।
আর আমি বলবো যে যেগুলো আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিতে চাচ্ছেন সেগুলো কিন্তু বড় লাগেজেই দিয়ে দিবেন। তবে হ্যাঁ, মেডিসিনটা নিতে পারবেন। আর তাছাড়া আপনারা এখানে কি কি নিতে পারবেন না আর কি কি নিতে পারবেন সেটার একটা তালিকা দেওয়া আছে, তো আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নেবেন। এবার আমরা বাসে করে প্লেনে ওঠার উদ্দেশ্যে রওনা হলাম। এই আমাদের বিমান বাংলাদেশ 737-800 মডেলের বিমানটি দাঁড়িয়ে আছে। ওয়ালাইকুম আসসালাম। এবার চলেন বিমানের ভিতরে ঢোকা যাক, আর বিমানের ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে বিজনেস ক্লাস। আমি তো গরিব মানুষ, তো আমি টিকিটটা কেটেছি ইকোনমি ক্লাসে। তো চলেন আমার সিটটা এবার আপনাদেরকে দেখিয়ে দিই। তো যতটা ভেবেছিলাম প্লেনটা ছোট হবে, তো তার থেকে কিন্তু বেশ বড়ই ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। In the bunker and unfortunately leave the upper part of the bunker. এর মুখোশ আপনার মাথার উপরে সিলিংয়ে রাখা আছে। জরুরি অবস্থায় অক্সিজেনের প্রয়োজন হলে মুখোশগুলো নিচে নেমে আসবে। পুরো পৃথিবী জুড়ে প্রায় 195টা দেশ, তার মধ্যে এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যেখানে যাওয়ার ক্ষেত্রে বেশি হ্যাপা নেই। হ্যাপি জার্নির ক্ষেত্রে হ্যাপা পোষায় না, যেখানে যেতে গেলে ভিসা, ফ্লাইট, থাকা খাওয়া এই সব মিলিয়ে বিশেষ ঝুঁকি নেই, আর খরচ এবং সময় তুলনামূলকভাবে কম, অর্থাৎ দিন 5-এর মধ্যেই ঘুরে আসা যায় এমন একটা বিদেশ। তবে আমরা ছিলাম 15 দিন, আর এই 15 দিনে রয়েছে থাইল্যান্ডের বিভিন্ন সস্তা শপিং মলের ঠিকানা এবং আনুষঙ্গিক সব তথ্যগুলো, যেগুলো সামনের ভিডিওতে আসতে চলেছে। তো আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আর থাইল্যান্ডে ফ্লাইট, ভিসা, হোটেল, ফুড, বেস্ট টাইম, খরচ, মোবাইল সিম, হাসপাতাল খরচ সব কিছুই থাকবে। ধীরে ধীরে সরে যাচ্ছে বাংলাদেশের শহর, কিছুক্ষণ পরেই হয়তোবা সব মেঘে ঢেকে যাবে। মনে একদিকে যেমন আনন্দ, তেমনি দেশে ফেলে রেখে আসা বাচ্চাদের জন্য মনটাও কেমন যেন করছে। প্লেনটা উপরে উঠতেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে স্বাগত জানালো। এখানে 2 ধরনের ড্রিঙ্কের অপশন থাকে, তো আমরা দুটোই ট্রাই করেছিলাম, অ্যাপেল এবং অরেঞ্জ। প্লেনের সিটের স্পেসটা বেশ বড় ছিল, পা রাখার জায়গাটা ছিল অনেক, এবং সাথে মনিটরের ব্যবস্থাটাও ছিল, যা সচরাচর ব্যাংকক ফ্লাইটে থাকে না। কিছুক্ষণ পরেই আমাদেরকে লাঞ্চ দিয়ে দিল, আর এটার কোনো অপশন নেই, মেনু থাকবে একটাই। লাঞ্চে থাকবে চিকেন ভুনা ছোট ছোট পিস, সাথে আলু গাজর দিয়ে মিক্স সবজি এবং ভাত, সাথে আবার ডেজার্টও পাচ্ছেন, ফেরনি, এবং আরও থাকছে সালাদের অপশন, আর তার সাথে পেয়ে যাচ্ছেন ছোট একটা পানির বোতল। মোটামুটি স্বাদ আছে, 39,000 ফিট উপরে খাইতে ভালোই লাগে। সেটাই 39,000 ফিট উপরে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এবার মনিটরে কি আছে সেটা দেখতে লাগলাম। প্রথমে মনিটর চালু করলাম, এখানে হিন্দি মুভি আছে, আরেকটাতে আছে বাংলা নাটক এবং কমেডি শো, এই 3টে অপশনই আছে। আপনি চাইলে মুভি লাগিয়ে মুভি দেখতে পারেন বা বাংলা নাটক। আর সাথে আছে প্লেন কতটা উপর দিয়ে চলছে, আজকের বাতাসের গতিবেগ কেমন, প্লেনের স্পিড কতক্ষণ সময় লাগবে পৌঁছতে, এবং ফ্লাইট নাম্বার সব কিছু দেওয়া আছে। প্রায় প্রতিটি প্লেনেই মনিটর থাকে, শুধু ব্যাংককের বেশিরভাগ বিমানেই থাকে না। সেক্ষেত্রে এই বিমানটা বেশ ভালো, তা না হলে এই মনিটরটাকে খুব মিস করতাম।
টিভি দেখতে দেখতে জানালা দিয়ে তাকিয়ে দেখি ব্যাংকক শহর দেখা যাচ্ছে। বুঝে গেলাম গন্তব্যে পৌঁছতে আর বেশি দেরি নেই। এবার আস্তে আস্তে প্লেন যেন সুবর্ণভূমি এয়ারপোর্টে নামতে শুরু করলো। এবং দেখতে দেখতে আলহামদুলিল্লাহ বেশ সুন্দরভাবে নামিয়ে দিল সুবর্ণভূমি এয়ারপোর্টে। এবার আমাদের নামার পালা। ওয়েলকাম টু থাইল্যান্ড। এবার ইমিগ্রেশন করতে হবে। এখানে কিন্তু ইমিগ্রেশনে কোনো রকম হ্যাসেল হবে না, কোনো প্রশ্নও তারা করবে না, শুধু রিটার্ন টিকিটটা দেখতে চাইবে, ব্যাস আমাদের কাজ শেষ। এবার ব্যাগ কালেক্ট করব, তারপর সিম। থাইল্যান্ড ভ্রমণের ক্ষেত্রে এবার বলবো মোবাইল সিমের কথা। এখানে আপনি 7 দিন, 15 দিন এবং 1 মাসের প্যাকেজ নিতে পারবেন। আমরা 15 দিনের প্যাকেজ কিনেছিলাম আর দাম পড়েছিল 500 বাত এবং সাথে লোকাল কল ফ্রি। 3 থেকে 4 কোম্পানির সিম আপনি পেয়ে যাবেন। আর আপনার কাছে যেই সিমের প্যাকেজটা কম দাম মনে হবে সেটাই আপনি নিতে পারেন। এবার লাগেজগুলো কালেক্ট করতে আসলাম। আর এখানে লাগেজের ব্যবস্থা কিন্তু ওই আমাদের দেশের মতোই একই অবস্থা, ব্যতিক্রম কিছু আমার চোখে পড়লো না। সেই আপনাকে একটু দাঁড়াতেই হবে 10 থেকে 15 মিনিট। আপনার লাগেজ আসলে তারপরে আপনি উঠিয়ে নিয়ে চলে যাবেন। তো আমাদের লাগেজগুলো সব কিন্তু চলে এসছে। এবার আমাদের লাগেজ নেওয়া কমপ্লিট। এবার আমরা বাইরে বের হব এবং এয়ারপোর্টের বাইরে থেকে একটা ট্যাক্সি নিব। আমরা সুকুমবিট সোয়াচারের রোহিনরুধি যে কন্ডোমিনিয়াম ছিল সেটা ভাড়া নিয়েছিলাম। এটা ঠিক ব্রাহ্মণগার্ড হসপিটালের অপোজিটে। এখানে হোটেলে থাকার চেয়ে অ্যাপার্টমেন্টে থাকলে অনেক কমে আপনি থাকতে পারবেন, প্লাস রান্নাবান্না করে আপনার পছন্দ মতো থাকতে এবং খেতে পারবেন। আর এই পুরো ফ্ল্যাট ভাড়া পড়েছিল আমাদের কাছে প্রতিদিন 1300 বাত করে, মানে বাংলা টাকা 5000। মোটামুটি খুব সস্তায় বলা যেতে পারে। তবে আপনাকে অবশ্যই আসার 2 দিন আগে বুকিং করতে হবে, তাছাড়া কিন্তু আপনি পাবেন না। প্রথমে গেট দিয়ে ঢোকার পরে আপনি ডান দিকে এরকম ওয়াশরুম পেয়ে যাবেন, আর তার পাশেই আপনি বাম দিকে পেয়ে যাবেন এরকম কিচেন এরিয়াটা। আর কিচেন এরিয়াতে রাখা আছে এরকম একটা বড় ফ্রিজ, তার পাশেই পুরো কিচেনটা জুড়ে ক্যাবিনেট করা আছে, আর এখানে চুলা বসানো আছে। আর তার পাশেই ইলেকট্রিক এক্সট্রা একটা চুলা রাখা আছে, তার উপরে রাখা আছে পানি গরম করার জন্য একটা কেতলি, আর তার পাশেই রাখা আছে এরকম একটা রাইস কুকার। তাছাড়া আপনি কিচেনে ব্যবহার করবেন এরকম সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে সুন্দর করে গুছিয়ে রাখা আছে। এবার চলে আসলাম সেকেন্ড বেডরুমে। আর এই বেডরুমটাতে আপনি পেয়ে যাবেন একটা বড় মিরর, তার সাথে আপনি একটা সিঙ্গেল বেড পেয়ে যাবেন, আর তার পাশেই আপনি পেয়ে যাবেন এরকম বড় সাইজের একটা আলমারি। আর এসি তো থাকছেই, আর যদি আপনার ফ্যানের দরকার হয় এক্সট্রা করে একটা ফ্যানও রাখা আছে। এবারে এই রুম থেকে বের হতে হতে আপনি লিভিং রুমে ঢুকে পড়বেন, আর এখানে সুন্দর করে একটা সোফা রাখা আছে, তার সামনেই একটা টি টেবিল রাখা আছে, আর তার পাশেই আপনি পেয়ে যাবেন এরকম সুন্দর একটা টিভি ক্যাবিনেট। আপনি এখানে বসে আরাম করে টিভি দেখতে পারবেন, ইচ্ছা করলে আপনি চা কফিও এখান থেকে খেতে পারবেন। আর কিচেন আর লিভিং এরিয়ার ঠিক মাঝামাঝিতে এরকম একটা সুন্দর ডাইনিং স্পেস আপনি পেয়ে যাবেন, সাথে কিন্তু 2টো চেয়ার দেওয়া থাকবে। আর এই যে টিভি ক্যাবিনেটের পাশেই এরকম একটা ঝুড়িতে আপনি এখানকার সমস্ত এসি রিমোট, টিভি রিমোট, টিস্যু সহ এইসব জিনিসপত্রগুলো রাখতে পারবেন।
চলেন এবার কিন্তু মাস্টার বেডটা দেখে নেওয়া যাক। প্রথমেই মাস্টার বেডের ভেতরে ঢুকতেই আপনি ডান দিকে পেয়ে যাবেন বিশাল বড় একটা কাবার্ড। আর এই কাবার্ডের মধ্যে আপনি আপনার লাগেজ সহ প্রয়োজনীয় জিনিসপত্র, কাপড় চোপড় সব কিছুই কিন্তু এখানে রেখে দিতে পারবেন সুন্দর করে গুছিয়ে। আর তার সাথেই এখানে সুন্দর করে সেট আপ করা আছে সুন্দর একটা ড্রেসিং টেবিল। আর মাস্টার বেডরুমে একটা বড় সাইজের খাট পেয়ে যাবেন। ও আরেকটা কথা, মাস্টার বেডে কিন্তু এরকম একটা জানালাও পেয়ে যাবেন। আর তার সঙ্গে কিন্তু পুরোটা অ্যাপার্টমেন্ট জুড়েই কিন্তু আপনি এসির অপশন পেয়ে যাবেন। আর এই বেডরুম থেকে বের হতেই হাতের ডান দিকে পড়বে সুন্দর একটা বারান্দা, যেখান থেকে এই ব্যাংকক শহরের পুরো ভিউটা আপনি খুব সুন্দর করে দেখতে পারবেন। আর এই বারান্দাতে রাখা আছে কাপড় কাচার জন্য একটা ওয়াশিং মেশিন, সাথে বড় সাইজের একটা বাকেট। তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইকও দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।